কি অবস্থা সবার? খাওয়া দাওয়া শেষ? ওকে, সবাই একসাথে আমরা ব্রাশ করি। না, ব্রাশ করি না, আমরা আজকে দাঁতের গঠন নিয়ে একটু জেনে নিই। এখন বোর্ডে নিশ্চয়ই একটা চিত্র দেখতে পাচ্ছ, দাঁতের লম্বচ্ছেদ। দাঁতের লম্বচ্ছেদ এটা আমাদের কোন চ্যাপ্টারের টপিক? এটা হচ্ছে তোমরা 9-10-এর যে বইটা পড়তেছো, অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-এ আসো তাদের সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 5 খাদ্য, পুষ্টি এবং পরিপাক, ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন, এই চ্যাপ্টারের একটা টপিক দাঁত বা তিত। এইখান থেকে আমাদের পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন হয়? দাঁত থেকে সাধারণত দুই ধরনের কোয়েশ্চেন আসতে দেখা যায়। একটা হচ্ছে সিকিউতে প্রয়োগের ক্ষেত্রে বা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসতে পারে দাঁতের লম্বচ্ছেদের চিত্র, বর্ণনা সহ চিত্র। আর 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে বাচ্চাদের ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত লিখো এবং প্রাপ্তবয়স্কদের দন্ত সংকেত লিখো, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে 2 নম্বরের ক্ষেত্রে। সো খেয়াল করো, আমরা একটা গতে যে কোয়েশ্চেনটা আসে সেটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে রাখছি। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা দাঁতের মধ্যে কী কী থাকে। দাঁতের মধ্যে একদম উপরের দিকে থাকে এনামেল, এটা বলতে গেলে মানবদেহের সবচেয়ে শক্ত অংশ বলা যায়। এনামেল, এরপরে দেখতে পাচ্ছ ডেন্টিন, এরপরে দেখতে পাচ্ছ পাল্প, এরপরে দাঁত মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট আছে। এরপরে দেখো এখানে স্নায়ুরজ্জু, সিমেন্ট এবং চোয়ালের অস্থি। আর দাঁতের মেইনলি গঠনের মধ্যে আমরা 3টা অংশ দেখতে পাই। উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ক্রাউন বা মুকুট, এরপরে নেক বা গ্রীবা, এরপরে রুট বা মূল। তাহলে দাঁতের মেন অংশ হচ্ছে 3টা। দাঁত উপরের দিকে যে অংশটা সেটাকে বলা হচ্ছে মুকুট বা ক্রাউন, এরপরে নেক বা গ্রীবা, এরপরে একেবারে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি রুট বা মূল। তাহলে এই চিত্রটা প্র্যাকটিস করতে হবে, এখানে কোন অংশ কী কী সেগুলো একটু আমাদের জানতে হবে। ওকে, আমরা দাঁত নিয়ে প্রথমত 3টা শব্দ একটু বিশ্লেষণ করি। একটা হচ্ছে ডাইফাইওডন্ট, আমরা একটু জেনে নিই থেকোডন্ট, আর একটা হচ্ছে হ্যাটারোডন্ট। তাহলে সবগুলো শব্দের শেষেই দেখো ডন্ট 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 শব্দটা আমরা পাচ্ছি। ডাইফাইওডন্ট, থেকোডন্ট, আর একটা হচ্ছে হ্যাটারোডন্ট। এই 3টা শব্দ বিশ্লেষণ করলে আমাদের অনেক কিছুই জানা হবে। ডাইফাইওডন্ট, থেকোডন্ট, হ্যাটারোডন্ট। ডন 3টাতেই কমন। প্রথমে ডাইফাইওডন্ট মানে হচ্ছে যে দাঁত 2বার ওঠে। মানুষের দাঁত ডাইফাইওডন্ট ধরনের। কেন? ছোটোবেলায় জন্মের পর দাঁত ছিল না, এর কিছুদিন পর দাঁত ওঠা শুরু করছে, আবার ওই দাঁত পড়ে গিয়ে আবার দাঁতটা ওঠে। এখন যদি তুমি মনে করো প্রাপ্তবয়স্ক, ওই অবস্থায় যদি দাঁত পড়ে যায় সাধারণত ওই দাঁত আর ওঠে না। তাহলে মানুষের দাঁত 2বার ওঠে। 2বার ওঠার কারণে মানুষের দাঁত 2বার ওঠে, সেই জন্য এটাকে বলতেছি আমরা ডাইফাইওডন্ট ধরনের। থেকোডন্ট একটু খেয়াল করো তো, চিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে দাঁত মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট আছে, বা দাঁত হচ্ছে চোয়ালের অস্থির মধ্যে অনুপ্রবিষ্ট আছে, বা একটা গর্তের মধ্যে বা অ্যালভিওলার সকেটের মধ্যে দাঁতটা অনুপ্রবিষ্ট থাকে। তাহলে দাঁত যেহেতু কোনো কিছুর মধ্যে অনুপ্রবিষ্ট থাকতেছে বা ঢোকানো থাকতেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে থেকোডন্ট। তাহলে অনুপ্রবিষ্ট বা কোনো কিছুর মধ্যে, সেটা হচ্ছে গর্তের মধ্যে সেটা বা সকেটের মধ্যে সেই দাঁতটা যেহেতু বসানো থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে থেকোডন্ট। হ্যাটারোডন্ট, এটা একটু আমাদের বুঝতে হবে। হ্যাটারো মানে কি? ভিন্ন বা বিভিন্ন ধরনের। হ্যাটারো ডন্ট মানে হচ্ছে দাঁত এখানে, তাহলে হ্যাটারোডন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের। মানুষের দাঁত আছে হচ্ছে 4 ধরনের। মানুষের দাঁতের মধ্যে একটু খেয়াল করো, মানুষের 4 ধরনের দাঁত থাকে, সেই জন্য মানুষের দাঁতকে বলা হচ্ছে হ্যাটারোডন্ট। তাহলে আমরা প্রথমে জানলাম ডাইফাইওডন্ট, মানুষের দাঁত জীবনে 2বার ওঠে। থেকোডন্ট, দাঁত একটা অ্যালভিওলার সকেট বা মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট থাকে, সেই জন্য বলা হচ্ছে থেকোডন্ট। এরপর আমরা জানলাম হ্যাটারোডন্ট, মানুষের মধ্যে 4 ধরনের ভিন্ন ভিন্ন দাঁত থাকে। তাহলে 4 ধরনের দাঁতগুলো কী কী আমরা একটু জেনে নিই। 4 ধরনের দাঁতের মধ্যে আছে হচ্ছে ইনসিসর, বাংলায় বলা হচ্ছে কর্তন। এরপর আছে হচ্ছে ক্যানাইন, ছেদন। এরপরে আছে হচ্ছে প্রিমোলার, বাংলায় বলা হচ্ছে অগ্রপেশন। এরপরে আছে হচ্ছে 4 নম্বরে মোলার তিত বা পেশন দাঁত। তাহলে আমরা মানুষের মধ্যে 4 ধরনের দাঁতই দেখতে পাই, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে যেহেতু 4 ধরনের ভিন্ন ভিন্ন দাঁত থাকে, সেই জন্য মানুষের দাঁতকে বলা হচ্ছে হ্যাটারোডন্ট। ওকে, এখন আসো 4 ধরনের দাঁতের মধ্যে কোনটা কয়টা থাকে সেটা আমাদের একটু জানতে হবে। এখন খেয়াল করো তো, আমাদের মাড়ি আছে 2টা না? একটা হচ্ছে বা আমাদের চোয়াল আছে 2টা, একটা হচ্ছে আপার জ, একটা হচ্ছে লোয়ার জ। একটা উপরের চোয়াল আর একটা হচ্ছে নিচের চোয়াল, বা সোজা বাংলায় বললে উপরের পাটি নিচের পাটি, মানে থাপ্পড়ায় দাঁতের পাটি সহ ফেলে দিব বলে না? তাহলে উপরের পাটি আর একটা হচ্ছে নিচের পাটি। তাহলে খেয়াল করো, আমরা যদি মুখের ইয়াটা একটু গঠন রাখার চেষ্টা করি, নিচেরটা যদিও আর একটু চিকন থাকে, তাহলে আমাদের উপরের পাটি বা উপরের চোয়াল আর একটা হচ্ছে নিচের পাটি বা নিম্ন চোয়াল। আমরা দাঁত পড়ছিলাম কয় ধরনের, সিকোয়েন্সটা একটু মনে রাখো। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 4 ধরনের দাঁত থাকে। তাহলে আমাদের যদি আমরা উপরের পাটিটাকে 2 ভাগে ভাগ করে নিই, নিচের পাটিটাকে 2 ভাগে ভাগ করে নিই, খেয়াল করো তো, আমরা সিকোয়েন্সটা বলছিলাম কি কি, সিকোয়েন্সটা মনে আছে কিনা দেখো। সিকোয়েন্স বলছিলাম প্রথমে আমরা ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার,
মোলার, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে এখানেও থাকবে ঠিক সেমভাবে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখানেও থাকবে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক সেমভাবে এখানেও থাকবে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে মানুষের দাঁত থাকে কয় ধরনের বলছিলাম? 4 ধরনের। সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। বাংলা ইংলিশ দুটাই জানতে হবে। যারা ইংলিশ ভার্সনে তারা ইংলিশটা জানলে হবে, কিন্তু যারা বাংলা ভার্সনে আসো তাদের বাংলা ইংলিশ দুটাই জানতে হবে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মনে রাখতে পারে 21, 23, 21, 23। তাহলে এখানে সবগুলোতে 2, 1, 2, 3 বসাই দাও। 2, 1, 2, 3, 2, 1, 2, 3। আমরা এদিক থেকে যাচ্ছি ইনসিসর থেকে 2, 1, 2, 3, 2, 1, 2, 3। ওকে, আমরা ডেন্টাল ফর্মুলা যদি লিখতে যাই, ডেন্টাল ফর্মুলাতে খেয়াল করো তো, আমরা উপরের পার্টিতে যদি হিসাব করি তাহলে আমাদের দাঁতের দুইটা পার্টি, একটা হচ্ছে উপরের চোয়াল, একটা হচ্ছে নিচের চোয়াল। তাহলে উপরের চোয়াল আমরা কী পাই? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখানে আরেকটা আছে, তাহলে আমরা ইন্টু 2 লিখতে পারি। ঠিক নিচেও আছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার ইন্টু 2। এখন খেয়াল করো তো, আমরা ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলারের মধ্যে কত কত বসাইছি? 2, 1, 2, 3, 21, 23, 21, 23। খেয়াল করো এবার, তাহলে 21, 23-এর মধ্যে 2 1 কত? 3, 3 2 কত? 5, 5 3 8। তাহলে 8 ইন্টু 2, নিচেও 8 ইন্টু 2। তাহলে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে 16। এরপরে কী করবা? কাটাকাটি করে 1 বসাবা। এখানে খেয়াল করে কাটাকাটি করলে কিন্তু হবে না। 16 + 16 = 32। তাহলে বাচ্চাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দাঁত থাকে কয়টা? 32টা। এখন তোমার 32টা আছে, তোমার মনে হয়? গুনে দেখো তো 32টা আছে কি না। বলে না থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেবো? নাই তো 32টা, ফেলবে কি? তাহলে এখন আমার নিজেরও তো 32টা এখনও নাই। তাহলে খেয়াল করো, এখন বাচ্চাদের ক্ষেত্রে দাঁত থাকে কয়টা? বা একটা হচ্ছে একেবারে অ্যাডাল্ট পার্সনের বা প্রাপ্তবয়স্কদের, আরেকটা হচ্ছে অনেক সময় রেঞ্জ বলে দেয় বয়সের, কিন্তু তোমাদের বই অনুযায়ী তোমরা দুইটা জেনে রাখবা। একটা হচ্ছে বাচ্চাদের দন্ত সংকেত, আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের দন্ত সংকেত। বাচ্চাদের ক্ষেত্রে একটু মনে রাখবা, বাচ্চাদের ক্ষেত্রে 2 1 0 2 সিকোয়েন্সটা মনে রাখবা, 2 1 0 2। তাহলে এখানেও আমরা উপরের আমি আর আলাদা করে রাখতেছি না, একটু খেয়াল করো। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার ইন্টু 2, নিচে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার ইন্টু 2। একটা জিনিস খেয়াল করো, 2 1 0 2 বলছি। তাহলে ইনসিসর থাকবে কয়টা? 2টা, ক্যানাইন থাকবে একটা, প্রিমোলার 0, মোলার হচ্ছে 2। তাহলে এখানে 2 1 0 2। ভাইয়া একটু খেয়াল করো তো, এখানে দেখো প্রিমোলার দাঁত কিন্তু থাকে না বাচ্চাদের ক্ষেত্রে। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে থাকে। বাচ্চাদের কোন দাঁতটা থাকে না? প্রিমোলার বা অগ্রবেশন দাঁত থাকে না। আর একটু খেয়াল করো, বাচ্চাদের ক্ষেত্রে এমটি দাঁতটাও থাকে না। তাহলে বাচ্চাদের মধ্যে আমরা দাঁত পাচ্ছি 2 1 3, 3 2 5, 5 ইন্টু 2, নিচে 5 ইন্টু 2। তাহলে এখানে আমরা যেটাকে বলা হচ্ছে দুধ দাঁত, তাহলে 10 10। তাহলে এখানে আমরা টোটাল পাই হচ্ছে 20টা। খুবই ইম্পর্ট্যান্ট, বাচ্চাদের ক্ষেত্রে M3 থাকে না। M3-কে বলা হয় উইজডম টিথ বা আক্কেল দাঁত। উইজডম টিথ বা আক্কেল দাঁত। তাহলে যাদের এই দাঁতটা থাকে না তারা কি ব্যাক্কেল? তোমার কি মনে হয়? তাহলে তুমি নিজেও তো ব্যাক্কেল। এই দাঁতের সাথে আক্কেল ব্যাক্কেলের কোনো সম্পর্কই নাই। তাহলে এটাকে কেন আক্কেল দাঁত বলা হয় তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, এই চ্যাপ্টারটা অনেক বিশাল বলতে অনেকগুলো টপিক, এবং মোটামুটি ইম্পর্টেন্টই সব টপিক। এখন কোনোটাকে বাদ দিয়ে স্কুল বলো, এসএসসি বলো, এই টপিক বাদ দিয়ে এখানে পড়ে যাবো, এই টপিক বাদ দিয়ে ওইখানে পড়ে যাবো, এমন হচ্ছেই না। সবগুলো পরীক্ষার ক্ষেত্রে স্কুল বলো, এসএসসি বলো, মোটামুটি আগে একসময় দেখা যেত হচ্ছে কমন টপিকগুলো থেকে কোয়েশ্চেন হতো, এখন কমন আনকমন সবই আসতেছে। বেসিক থেকে তোমার পড়তে হবে, বেসিক ক্লিয়ার করে। মানে তোমার স্কুলে পাস করার জন্য পড়বা বা এখানে পাস করার জন্য পড়বা এমন হচ্ছেই না। তোমার হচ্ছে একেবারে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আমি বনশ্রী আইডিয়ালের একটু সিলেবাসটা যদি বলি, ক্লাস 9-এর তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন, অর্ধবার্ষিক পরীক্ষা তো শেষ, অ্যানুয়ালে তোমাদের চ্যাপ্টার আছে কী কী? চ্যাপ্টার আছে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 অলরেডি সবাই পড়ছো, চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 6 আগে ছিল তোমাদের, মানে চ্যাপ্টার 6ও তোমরা পড়ে ফেলছো। তাহলে এখন নতুন করে চ্যাপ্টার 7, তারপরে চ্যাপ্টার 8 আগে পড়ছো, তাহলে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, এরপরে মেবি চ্যাপ্টার 13। এই চ্যাপ্টারগুলো তোমাদের আছে 3 4 5 6। এখন চলতেছে কোন মাস? এখন চলতেছে হচ্ছে জুলাই মাস। জুলাই মাস প্রায় শেষের দিকে। তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তোমাদের পরীক্ষা নভেম্বরে। যদি আমি একেবারে নভেম্বরের 5 তারিখ বা 10 তারিখ, নভেম্বরের সাধারণত লাস্ট উইকে হওয়ার চান্স বেশি। তাহলে নভেম্বরের 5-10 তারিখে শুরু করলে তোমাদের হাতে আছে 3 মাস। চ্যাপ্টার শেষ করতে হবে। আগে যদি 2 পড়েও থাকে তাহলে 5টা চ্যাপ্টার শেষ করতে হবে। এর মধ্যে বড় চ্যাপ্টারও আছে, ছোটো চ্যাপ্টারও আছে। সো একেবারে ডিটেলসে বেসিক সহ পড়ার জন্য তোমার 3 মাস তো অবশ্যই লাগবে। সো অবশ্যই বায়োলজি একসময় তোমরা মনে করতে, বা অনেকে এখনও মনে করে বায়োলজি পড়া লাগে না, বায়োলজি পরীক্ষার আগে রিডিং পড়লে হয়। এই ধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, একেবারে বেসিক ক্লিয়ার করেই পড়তে হবে। সো আমার বায়োলজি ব্যাচের ইয়েটা হচ্ছে, টাইমটা আমি একটু জানাই দিই। আমার ক্লাস 9-এর আমার বনশ্রী বায়োলজি অফলাইনের যে শিডিউলটা, সেটা একটু আমি দাঁতের মধ্যেই লিখে একেবারে। বাংলা ভার্সনের ক্লাস হচ্ছে শনি,
সোম বোধ স্কুলের পরপর আমি 5টা থেকে 6টা লিখতেছি, তোমরা স্কুলের পরপরই আসতে পারো। আর ইংলিশ ভার্সনের ক্লাস টাইমটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি 5টা 30 থেকে 6টা 30, 5টা 30 থেকে 6টা 30। তোমরা ক্লাস করে দেখতে পারো। আমরা চ্যাপ্টার 5 দিয়ে শুরু করব অথবা চ্যাপ্টার 7। মোটামুটি আমাদের সবগুলো চ্যাপ্টারই আমরা সময়ের আগে শেষ করব। একেবারে বেসিক থেকে সবচেয়ে ডিটেলসে এবং বেসিক ক্লিয়ার করে আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। এবং মডেল টেস্ট সহ ডেলি এক্সাম সহ সব কিছু একসাথে পাওয়ার জন্য তোমার আসতে হবে রামপুরা বনশ্রী সি ব্লক 2 নম্বর রোড 12 নম্বর হাউসে। দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম।